ডিম দিয়ে তো অনেক রকমেরই রান্না করে খেয়েছেন, তবে ডিমের এই রেসিপিটি একবার যদি রান্না করে কাউকে খাওয়ান, সে আপনার এই রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। ডিম রান্না করার জন্য এখানে আমি অফ ক্যামেরায় 4টা ডিম ভেঙে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব কিছু উপকরণ। তা আমি অফ ক্যামেরায় ছোট্ট একটা আলু আর একটা গাজর গ্রেট করে নিয়েছি। তা আলু আর গাজরের থেকে লবণ মাখিয়ে পানি বের করে নিয়েছি। এখন আমি ডিমে দিয়ে দিব, আর এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। তাই অল্প করে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে ছোট্ট একটা টমেটো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, তবে মাঝখানের যে বিচি অংশটা সেটা কিন্তু ফেলে দিয়েছি। দিয়ে দিব এখানে পরিমাণ মতন ধইনা পাতা, আর ঝালের জন্য দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলা। এখন দিয়ে দিব আমি ধইনা জিরার গুঁড়ো। এখন আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। আর ডিম দিয়ে তো আপনারা অনেক রকমেরই রেসিপি করে খেয়েছেন, এভাবে ডিম দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন। মাছ মাংস খেতে খেতে এক সময় দেখা যায় মাছ মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগে না, তখন ডিম দিয়ে একটু ভিন্ন রকমের ভাবে ঘুরিয়ে যদি রান্না করা হয়, দেখবেন নতুন একটা আইটেম, খেতে কিন্তু ভালোই লাগে। তো অফ ক্যামেরায় আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি চামচের সাহায্যে পরিমাণ মতন করে ডিমের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। প্রতিবার ডিম ভাজার সময় ডিমের ব্যাটারের পরিমাণটা যদি একরকম হয়, তাহলে দেখা যাবে প্রতিটা ডিমেই একই সাইজের হবে। তাই সেইভাবেই আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। তাই ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবে। এখানে আমি ডিমগুলো এক পিস করে এভাবে ভেজে নিচ্ছি। তা আপনারা যদি এভাবে ভাজতে না চান, সেক্ষেত্রে পুরো ব্যাটারগুলো একসাথে দিয়ে ডিমটা ভেজে তারপরে পিস করে কেটে নিতে পারেন আপনাদের সুবিধা মতন। তাই দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, এক এক করে আমি সব ডিমগুলো ভেজে নিয়েছি। ডিম তো ভাজা হয়ে গেছে। এখন ডিম রান্না করার জন্য আমি কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়েছি, আর এখানে দিয়েছি 4 চামচের হাফ চামচ পরিমাণ গোটা জিরা, 2টা শুকনা মরিচ আর তেজপাতা। তা শুকনো মরিচ আর তেজপাতা গোটা জিরাটাকে আমি 10 সেকেন্ডের মতন তেলে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ তো হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব। তা প্রথমে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ, আর এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বাটা, আর বড় সাইজের একটা টমেটো গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতন, ধইনা জিরার গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলা। এখন আমি সব উপকরণগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাটা যদি ভালো করে কষানো হয়, তাহলে দেখা যাবে এই মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু থাকবে না, আর রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তা দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর মশলার গায়ের থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর কালারটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন পানি রান্না করার জন্য। তা পরিমাণ মতন পানি দিয়ে আমি নেড়ে চেড়ে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডিম তো আপনারা অনেক রকমের রান্না করে খেয়েছেন, যারা কখনো এভাবে রান্না করে খেয়ে দেখেননি তাদেরকে বলছি একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। তো 1 মিনিটের মতন আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ভাজা ডিমগুলো একটা একটা করে ছেড়ে দিব, দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতন রান্না করে নিব। তাই 2-3 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি তেজপাতাগুলো
উঠায় নিব, কারণ তেজপাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু অলরেডি চলে গেছে। এখন আমি পাতাগুলো ফেলে দিব। তা আমার মতন এভাবে রান্না শেষ পর্যায়ে কে কে তেজপাতা ফেলে দেন। এখন এখানে আমি দিয়ে দিব চায়ের চামচের হাফ চামচ পরিমাণ চিনি। আর যেহেতু টমেটো দিয়েছি, চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা আরও ভালো আসবে। তো এখানে আমি পরিমাণ মতন ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি। তা আজকের রান্নাটা আপনাদের কাছে কীরকম লেগেছে, তা রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে।